আমার গ্রামবাসী ভাইরা, খাস করে আমার আশপাশে প্রতিবাসী ভাইজানরা, যেসব ভাইয়ের আশপাশে ঘোরাফেরা করছেন, আশপাশে ঘোরাফেরা না করে সকলে দোয়ার মাহফিলে চলে আসেন। আল্লাহ তাআলা দেবে লাখো শুকরিয়া। এখন আপনাদের সম্মুখে আমাদের সকলের বয়োজ্যেষ্ঠ মাতা তাজ বড় ভাইজান হুজুর কেবলা কিছুক্ষণ আপনাদের খেদমতে দীর্ঘ বেশ কিছুক্ষণ সময় দিয়ে গেলেন। একবার যেরকম আলহামদুলিল্লাহ। গুনাহগার এসেছি, সীমিত সময় অল্প সময় কটা কথা বলব। আজ কষ্ট করে পরিশ্রম করে ছেলেরা খুব কষ্ট করে প্রতি বছর এবছরই নামিয়ে না মাহফিল, শরীয়তি মাহফিল, দিনী মাহফিল, আল্লাহর জান্নাতের বাগান, বেহেশতের বাগান সাজিয়েছে। সেই জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সে বসার তৌফিক দান করুন। সকল আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাব নবীকে, পাকে নবীজি রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায়
আকাশের তারকারা মিঠে মিঠে চাই নবীর আলোয় তারা নিজেকে হারায় আকাশের তারকারা মিঠে মিঠে চাই নবীর আলোয় তারা নিজেকে হারায় ও চাঁদ তুমি বলে দাও আমার নবীর কথায় আল্লাহুম্মা আমার শেষে ফিরে আসেন গুনাহগার এসেছি শুরু করার আগে কতগুলো কথা বলো খেয়াল শুনবো ওয়ার নিচে শুনছেন শুনে আসছেন শুনে আসছি শুনে যাবেন শুনে চলে যাবো এমন দিন নাই রাত নাই যে আমরা মিলাদ মাহফিল ওয়ার নিচে আমরা শুনি না ইকোটা কমিয়ে দাও একটু ইকোটা ডিস্টার্ব কথা বলেন ওয়ার নিচে শুনে আসছেন শুনে আসছি শুনে যাবেন শুনে যাবো এমন একটা দিন নাই রাত নাই যে আমার মিলাদ মাহফিল ওয়ার নিচে শুনে প্রত্যেকদিন চতুর্দিকে মাইকের আওয়াজ আমার শুনতে পাই ভাই সাহেব আলেম আমাদের বসে শুনি ভাই সাহেবরা আলেম আলেমরা যেসব বক্তব্য রাখবেন যেসব ওয়াজের সাথে আমরা সব জানি বাচ্চা বেলাতে শুনে আসছি হ্যাঁ কি না যেহেতু চতুর্দিকে আমরা মাইকের আওয়াজ শুনতে পাই ভাই সাহেবদের আলেম আলেমদের বক্তব্য আমরা শুনি তো ভাই সাহেবরা আলেম আলেমরা কি বক্তব্য রাখবেন কি ওয়াজ আমরা সব জানি কেউ পড়ে আলেম আর কেউ না পড়ে আলেম কোনটার দাম বেশি রাগ করছেন নাকি প্রশ্ন পড়ে আলেমের দাম বেশি না পড়ে আলেমের দাম বেশি আওয়াজ দেন পড়ে আলেমের দাম বেশি আর আমি গুনাহগার বলছি পড়ে আলেমের দাম বেশি না পড়ে আলেমের দাম বেশি আপনাদের সকলের প্রশ্ন হলো হুজুর তাহলে মানুষ এত টাকা পয়সা খরচ করে পড়ছে কেন এলেম শিখছে কেন ও পড়েছে বলে মাথা কি নিয়েছে বড় মাওলানা বড় মহাদেশ বড় মুফতি বড় আলেম বলে মাথা কি নিয়েছে পড়তে পারে এলেম শিখতে পারে বড় মাওলানা বড় মহাদেশ বড় মুফতি বড় আলেম হতে পারে কিন্তু দিমাগে কিছু নেই মাথায় কিছু নেই হেডে কিছু নেই শিখলে কিছু নেই ও এলেমের কোনো আওয়াজ দেন না আপনারাই বলছেন তো পড়তে পারে এলেম শিখতে পারে বড় মাওলানা বড় মহাদেশ বড় মুফতি বড় আলেম হতে পারে দিমাগে কিছু নেই মাথায় কিছু নেই হেডে কিছু নেই শিখলে কিছু নেই ও এলেমের কোনো দাম নেই পড়লো না বই পড়লো না বই দেখলো না বড় আলেম বড় মাওলানা বড় মহাদেশ বড় ওলি বড় গস বড় কত বড় আবদার বলেন বইটার দাম বেশি প্রতাপ চন্দ্র সেন নাম শুনেছেন আওয়াজ না প্রতাপ চন্দ্র সেন গায়ের কম ঘরের ছেলে মুসলিম ঘরের ছেলে না প্রতাপ চন্দ্র সেন কোরআন পানেওয়ালা ঘরের ছেলে না শুনছেন গায়ের কম ঘরের ছেলে যে প্রতাপ চন্দ্র সেন নাম রাখলেন দাদা পিসের ফুরপার শিপির মুজাদের জামান দাদা হুজুরের সহবতে বসে দিনই তালিম তিনি শিক্ষা নিয়েছিলেন আজকে আমি আপনাদের বোঝাতে চাইছি আজকে এই জায়গায় বসে যে শিক্ষা নিয়েছেন যে দিনই তালিম তিনি শিক্ষা নিয়েছেন এই দিনই তালিম এই দিনই শিক্ষা নিয়ে দেখলেন না হুজুর কেবল এসে কিছুক্ষণ আপনাদের কাছে কিছুক্ষণ আলোচনা করছিলাম নাকি
খুব গুরুত্বপূর্ণ কথা, এগুলো তো আমরা শুনি না আর এগুলো আমরা মানি না। তবে গুনাহগার এসেছি, কটা কথা বলছি ভালো করে শোনে। তাহলে সেই প্রতাপ চন্দ্র সেনের মতন মানুষ পূর্বশীতের পীর মুজাদের জামান দাদা পীর সাহেব কেলার সহবত বসে দিনী তালিম, এই দিনী শিক্ষা নিলেন। যেনাকে আমার আল্লাহ তাআলা এত বড় ওলিয়ে বিলাইতে দরজা দান করেছিলেন, যিনার নাম দাদা পীর সাহেব রেখেছিলেন সুফি আব্দুল মোমেন সাহেব। এই সুফি আব্দুল মোমেন সাহেব বলছেন, সেই প্রতাপ চন্দ্র সেন বলছেন যে আমি দীর্ঘ 17 বছর আল্লাহর ওলিদের, আল্লাহওয়ালাদের, নবী পয়গম্বরদের মাজারের খেদমত করেছি। এই আল্লাহর ঘর মসজিদের খেদমত করেছি, নবী পাকের ঘর মাদ্রাসার খেদমত করেছি, দিনের খেদমত করেছি। আর আমি আব্দুল মোমেন যখন কোনো আল্লাহর ওলিদের, নবী পয়গম্বরদের দরবারে যাই, সেই আল্লাহর ওলিদের সঙ্গে, নবী পয়গম্বরদের সঙ্গে আমি আব্দুল মোমেনের সঙ্গে দিদার, দেখা, সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আমি আব্দুল মোমেন দ্বিতীয় কোনো আল্লাহর ওলিদের, নবী পয়গম্বরদের দরবারে যাই না। বজরে বলুন। এটা আমি আপনাদের বোঝাবার জন্য বললাম। আজকে ছেলেরা দীর্ঘ 1 বছর পরে বিশাল প্যান্ডেল, জেনারেটর, লাইট, মাইক, চুমকি, বাতিতে সুন্দর সুন্দর তাজা ফলদের মেম্বার তৈরি করেছে। ছেলেরা তোমরা শোনো, যেসব জলসা কমিটির মানুষেরা আছেন, জলসা কমিটির ছেলেরা আছেন, ভালো করে শুনবেন। আমরা গ্রামে গ্রামে মিলাদ মাহফিল, ঈশা সব জলসা দিয়ে দোয়ার মাহফিল করি, নবিয়ানা মাহফিল, শরীফ মাহফিল, দিনী মাহফিল, আল্লাহর জান্নাতের বাগান, বেহেশতের বাগান সাজাই। আর সেই আল্লাহর জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আমরা মেম্বার তৈরি করেছি। এই মেম্বারটার সম্বন্ধে তোমাদের জানা আছে? যে মেম্বার তোমরা তৈরি করেছো, যদি তোমাদের এই মেম্বার সম্বন্ধে জানা থাকে, তোমরা এই মেম্বার তৈরি করো। যদি এই মেম্বার সম্বন্ধে তোমাদের জানা না থাকে, তোমরা এই মেম্বার তৈরি করুনি, বেঁচে যাবেন, বেঁচে যাও। যে মেম্বারের সম্মুখে আমরা বসে আছেন, এই মেম্বার ফুরফাশিফের মুজাদের জামান দাদা পীর সাহেবের দরবারও আছে, বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেবের দরবারও আছে, মেদিনীপুরে আব্দুল মাহবুব সাহেব দেয়ান সাহেবের দরবারে আছে। ছেলেরা, তোমরা যে মেম্বার তৈরি করেছো, এই মেম্বার ফুরফাশিফের মুজাদের জামান দাদা পীর সাহেবের দরবারে আছে। আপনাদেরই মুরব্বীরা, আপনাদেরই বাপ চাচারা, বাপ দাদারা বসে আল্লামা রুহুল আমিন সাহেব, আব্দুল মাহবুব সাহেব দেয়ান সাহেব, নিশাতুল সাহেব হুজুর, বাংলাদেশ হাসপালি, নদিয়া, তো আকাশ হুজুর, জবস্তা আল্লাহর ওলিরা, আল্লাহওয়ালারা ফুরফা দরবার শরীফে গিয়ে দাদা পীর সাহেবের যারা মেম্বারের সম্মুখে বসতেন, আপনাদের মুরব্বীরা, আপনাদের বাপ চাচারা, বাপ দাদারা দাদা পীর সাহেবের দরবারে যে মেম্বারে বসতেন, ওই মেম্বারে বসে দাদা পীর সাহেব জিকিরের তালিম দিতেন, দিনী তালিম, তিনি শিক্ষা দিতেন। আজকে যে দিনী তালিম, তিনি শিক্ষা, আজকে আমাদের বড় সৌভাগ্য যে আমাদের সকলের বড় মাতার তাজ বড় ভাই সমাজগুলো এসে কিছুক্ষণ সময় দিবেন। হাকি না গো, তোমরা শোনো। তাহলে যে ফুরফাশিফের জমিনে দাদা পীর সাহেব দিনী তালিম, দিনী শিক্ষা দিতেন, আপনাদের মুরব্বীরা, আপনাদের বাচ্চারা ফুরফা দরবার শরীফে গিয়ে, অর্থাৎ ওই মেম্বারের সম্মুখে মোরাকে বা মশার তসবিহ তোলাতে লিপ্ত হতো। দাদা পীর সাহেব যেখানে তালিম দিলেন, আপনাদের মুরব্বীরা, বাচ্চারা, অবস্থা আল্লাহর ওলিরা দেখছেন। দাদা পীর সাহেব যে মেম্বারটার সম্মুখে বসে আছেন, ওই মেম্বার একটা চেয়ার রাখা আছে, শুনছেন? এই মনটা ওদিকে যাবেন না, এদিকে দেখেন। কি বললাম? এটা একটা স্কুল, এটা একটা স্কুল, এটা একটা মাদ্রাসা, এটা একটা কলেজ, এটা একটা ইউনিভার্সিটি, এটা একটা দিনী শিক্ষার প্রতিষ্ঠান। এই শিক্ষার উস্তাদ ছিলেন পিরানে পীর দস্তগীর গৌসুল আজম বড় পীর সাহেব হুজুর, খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর, ফুরফাশিফের পীর মুজাদের জামান দাদা পীর সাহেব হুজুর।
এই শিক্ষার প্রতি উস্তাদ ছিলেন ফুরপা শিখের বড় হুজুর কেবলা, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর কেবলা। যে অবস্থা আল্লাহর ওলিরা এই শিক্ষার প্রতি উস্তাদ ছিলেন, এই শিক্ষকদের, এই উস্তাদদের, এই হুজুরদের সোহবতে যারা এসে বসেছেন, আমার আল্লাহ তাআলা তাদেরকেই ওলিয়ে বিলায়েতের দরজা দান করছেন। একবার জোরে বলুন। এটা আমি আপনাদের বোঝাবার জন্য বলছি, ভালো করে শুনবেন। তাহলে এই যে চেয়ে দেখেন, ওইদিকে খেয়াল করলে হবে না। মাস্টার যখন ক্লাসে হাজির হয়, হাতে কি থাকে? আওয়াজ দেন না, ছড়ি। মাস্টারের মতন মাস্টার বলে, উস্তাদের মতন উস্তাদ, শিক্ষকের মতন শিক্ষক বলে। ও ছড়ির যখন ক্লাসে তুলে ঠোকে, ছাত্র বাইরে থাকে না, ক্লাসে আসে, যেটা বলেন হ্যাঁ ক্লাস শুরু হয়েছে, এখানে ঝিমিয়ে থাকলে হবে না। আমি কি বলছি ভালো করে শুনে না। তাহলে যে আপনাদের মুরব্বীরা, বাপ চাচারা, বাপ দাদা ফুরফা দরবার শিবে গিয়ে দাদা পেশাবের দরবারে মোরাকে বা মোশাদা তসবি তোলে তো বসে বসে দেখছেন, দাদা পেশাবের দরবার যে মেম্বারটা আছে, মেম্বারটা চেয়ার রাখা আছে, কুর্সি রাখা আছে। ওই চেয়ারের মধ্যে স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে বলছেন, ইয়ে জামানা কা সাওয়াদুল আজম কো মেরি সামনে লাও, ইয়ে জামানা কা সাওয়াদুল আজম কো মেরি সামনে লাও। ও যুগে আপনাদের মুরব্বীরা, বাপ চাচারা, বাপ দাদারা দেখছেন, সেই ফুরফা শিবির পীর মুজাদ্দেদ জামান দাদা পেশার মেম্বারটার সম্মুখে এসে দাঁড়ালেন। স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে তাজ অর্থাৎ মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছেন। একবার জোরে বলুন, জোরে বলুন। ও সিরাজ ভাই বলে গেলেন গোপাল ভাঁড়ের কথা বলে গেলেন, হাস্য কৌতুকের কথা বলে গেলেন, গোপাল ভাঁড়ের কথা বলে না। না শুনে নেন, কিতাব খোলো ছেলেরা, তোমরা বই পড়ো। ইতিহাস ছাড়া মাই না, কিতাব ছাড়া মাই না। কিতাব পড়ো তোমরা। যিনি শুয়ে আছেন বসে জমিনে, আল্লামা রুহুল আমিন কিতাব লিখছেন, ইতিহাস লিখছেন, বই লিখছেন। ও বইটা দাদা পেশাবের জীবনটা তোমরা খোলো, এই কথাটা পাবে। মেদিনীপুরে আব্দুল মাহবুব সাহেব শুয়ে আছেন, দাদা পেশাবের জীবনী কিতাব লিখেছেন। বাংলাদেশ নিসারুদ্দিন সাহেব দাদা পেশাবের জীবনী কিতাব লিখেছেন। ও কিতাব তোমরা খোলো, বই পড়ো, দাদা পেশাবের জীবনী খোলো তোমরা। আমি যে কথা তোমার সামনে বললাম, ওই কথাটা, এই কথাটা পাবে। সুফি আব্দুল মোমেন সাহেবের কথা পাবে। তাহলে যে জায়গাতে সে বসলে রেজেক পাওয়া যায় আমার আল্লাহর কাছে, যে জায়গাতে সে বসলে আযাবে জাহান্নাম থেকে বাঁচা যায়, আযাবুল কবর থেকে বাঁচা যায়, আল্লাহর জান্নাতুল ফেরদৌস পাওয়া যায়, আমার নবী পাকের দিদার রাসূলের সাক্ষাৎ পাওয়া যায়, সেই সব জায়গাতে আমাদের যাররা পরিমাণ কোনো বিয়াদীমূলক কাজ করা যাবে? হ্যাঁ কেন জোরে বলেন। আর যদি এই জায়গায় ছেড়ে দাও, এই জায়গায় যে যত সিংহাসন সাজাবে, প্যান্ডেল তৈরি করবে, যত ফুল চাকন দিয়ে সাজাবে, আর তত ওই চেয়ারে সিংহাসনে দেবে বসিয়ে। আর এই বক্তারা, ইন্টারন্যাশনাল বক্তা ওয়াইজিন, তারা আসছে আর এই মেম্বারে বসে চেয়ারে বসছে, হাত পা ছুঁড়ছে। যে যত হাত পা ছুঁড়বে তার তত নেটে যাবে, যত নেটে যাবে তত এই বক্তাদের, এই বেউকুফ নাদান কম বক্তা কমিনাদের কি বাড়বে? হ্যাঁ, ফি বাড়বে, বাজেট বাড়বে। তাহলে এই মেম্বারে বসে যে যত হাত পা ছুঁড়বে, যে যত মাথার চুল হিলিয়ে বক্তব্য দেবে, আর তত নেটে যাবে। আর যত নেটে যাবে তত লক্ষ মানুষ, তত লাখ লাখ মানুষ দেখবে। যত লাখ লাখ মানুষ, যত লক্ষ মানুষ দেখবে, আর তত অ্যাকাউন্টে কি পড়বে? এই ছেলেরা বলো না, কি পড়বে গো? হ্যাঁ, টাকা পড়বে, অ্যাকাউন্টে পয়সা পড়বে। এই পয়সাটা, এই টাকাটা হারাম না হালাল? আওয়াজ দেন, হারাম। এরা এই জায়গায় বসে হারাম ব্যবসা করছে। এই বেউকুফ নাদান কমবক্তা কমিনারা এই নাবিয়ানা মাহফিলে, শরীফি মাহফিলে, দ্বীনি মাহফিলে, যেখানে সে বসে রেজেক পাওয়া যায়, আল্লাহকে খুশি করা যায়, আল্লাহকে রাজি করা যায়, আল্লাহর জান্নাত পাওয়া যায়, কবরে সে শান্তি পাওয়া যায়, আযাবে জাহান্নাম থেকে বাঁচা যায়, আযাবুল কবর থেকে বাঁচা যায়, আমার নবী পাকের দিদার রাসূলের সাক্ষাৎ পাওয়া যায়। আর এই জায়গাতে এই বেউকুফ নাদান কমবক্তা কমিনারা, ওই আলেমেরা, ভাই সাহেবরা যদি এসে আল্লাহকে খুশি করা যাবে, এই আল্লাহর কাছে রিজিক পাওয়া যাবে, এই নবী পাকের দিদার পাওয়া যাবে? একদম না। আমি আমার জলসা কমিটির ছেলেদের বলে যাই,
আমার এলাকার জলসা কমিটি ভাইদের বলে যা খবরদার, ওই বেউকুফ নাদান কম বক্তা কমিনাদের এই মেম্বারে বসাবেন, ওরা যাবে জাহান্নামায়, আমাদেরকে আর আমাদের ছেলেদেরকে জাহান্নামায় নিয়ে যাবে। যেসব বক্তা ওয়াইজরা নেটে খালি হই হই করছে, খালি সুন্দর করে প্যান্ডেল সাজাচ্ছে দেখবেন, সেই জিত দিয়ে আর নেট নিতে চার ওই আলেমারা বক্তা সব মেম্বারে বসে ছেড়ে দাও। নেটের বক্তা নেটের ওয়াইজদেরকে এই মেম্বারে বসাবেন না, এই মেম্বারে লিস্টে বসাবেন, ওরা যাবে জাহান্নামায়, আমাদেরকেও নিয়ে যাবে, আমাদের ছেলেদেরকেও নিয়ে যাবে। আমি আমার জলসা কমিটির ছেলেদের বলে যাই, খবরদার শরীয়ত মোতাবেক আলেম ওলামাদেরকে মেম্বারে বসান, শরীয়ত মোতাবেক পীর ভাইদেরকে মেম্বারে বসান, দোয়া নেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুল খুশি হবে, আমার আপনার মুরব্বিদের আল্লাহ তাআলা কবরে খুশি করাবেন, শান্তি দেবেন, বলো না আমিন। এটা হলো আমার আপনার কবরে সে শান্তি পাওয়া জায়গা। আর এই জায়গায় যদি বিয়াদিমূলক কোনো কাজ হয়, বাঁচার রাস্তা নাই। আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার আমার ছেলেদেরকে সেই শরীয়ত মোতাবেক চলার তৌফিক আল্লাহ দান করুন, বলো না আমিন। এই মাইকটা ভাই পরিষ্কার করো, মাইকটা ঠিক করে ছেড়ে বন্ধ করো, এই হাজারবার বোঝাও, এই দিকে চেয়ে দেখো, একটু ঠিক করে দাও। এই কথা বুঝতে পারছেন? আমি শুরু করিনি বাবু, আমি শুরু করার আগে একটুখানি বলি, শুনছেন? আমি এখন শুরু করে আল্লাহ এ নিয়েছেন, আর হাত দিলে মাইক বন্ধ করো, পরিষ্কার করো, মাইক মাইক মুখ আর হাত দিলে কাফন কবর আমার ঘাটে, ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথী। কাফন কবর আমার ঘাটে, ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথী। একা নিরালায় থাকতে হবে বস্তায়, একা নিরালায় থাকতে হবে বস্তায়, থাকবে শুধু চতুর্দিকে মাটি, ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটে, ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথী। 3.5 হাত মাটির ঘর, কেউ বা আপন কেউ বা পর, 3.5 হাত মাটির ঘর, কেউ বা আপন কেউ বা পর, কারো বা হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম, আমার নামে থাকে শুধু আধার ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটে, ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথী। আল্লাহুম্মা কাফন আমার আপন, কবর আমার ঘাটে, ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথী। মন করনে কি রাশিবে সাওয়া যাওয়া করবে, মন করনে কি রাশিবে সাওয়া যাওয়া করবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। কঠিন কষ্টে থাকতে হবে, কেউ হবে না আপন, কাফন আমার আপন, কবর আমার ঘাটে, ওই কবরে যেতে হবে, কেউ হবে না সাথী। একা একা নিরালায় থাকতে হবে
পাঁচতলায় একা একা নিরালায় থাকতে হবে পাঁচতলায় থাকবে শুধু চতুর্দিকে মাটি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী কঠিন হাসরের মাঠে কেমনে বাদিন কাটে আপন হয়ে কেউ তাইবে না থাকবে শুধু কবর বানা কাঁদন আমার আপন কবর আমার ঘাটে ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী আল্লাহুম্মা মাশাআল্লাহ ভাই সাহেব করে বিদায় নিচ্ছেন একটু জোরে না লাগা না দেখবে এই হলো ঘুম ধরে জানে আপনার জোরে না লাগা না দেখবে নারে দেখবে ভাই সাহেব পীর কেবলা ভাই সাহেব পীর কেবলা নারে দেখবে আবার সেটা ফিরে আসে গুনাহগার এসেছি সীমিত সময় বিচার হবে কার আওলাদের রাসূলের বিচার হবে কার এই কুরাইশ বংশীয় মানুষের মদিনার মসজিদের সম্মুখে নবী পাকের সাহাবারা বসে আছেন সকল সাহাবাদের মধ্যে একটা আওয়াজ উঠেছে যে আজকে মদিনার মসজিদ সম্মুখে বিচার হবে বিচার করবে কে নবীজি কার বিচার করবে এই কুরাইশ বংশীয় ঘরের মেয়ে ছেলে আওলাদের রাসূলের ঘরের মেয়ে ছেলেদের হাত কাটা হবে কেন চুরি করেছে এই চুরি করার জন্য এই আওলাদের রাসূলের ঘরের মেয়ে ছেলে এই কুরাইশ বংশীয় ঘরের মেয়ে ছেলের হাত কাটা হবে উপায় সাহাবা হযরত বলছেন হুজুরকে হুজুরকে যে বলুন নবীজিকে যে বলুন আজকে তার বিচার হবে সে তো কুরাইশ বংশীয় ঘরের মেয়ে ছেলে তার হাতটা না কেটে একটু আগুনটা কাটলে কেমন হবে আবু বকর বলল আমি পারবো না আমি পারবো না সাহাবাদের মধ্যে বলবে কে আরে কালকে সকাল 7টার সময় ফুটপাস করে অমুক হুজুরকে ফাঁসি দেওয়া হবে সুরে চড়ানো হবে আমাদের মনে কাঁদবে না ফুটপাসের অমুক হুজুরকে সুরে চড়ানো ফাঁসি দেওয়া হবে দেশের আইন কোনো কথা নয় ফুটপাসে অমুক হুজুরকে সুরে চড়ানো ফাঁসি দেওয়া হবে এই আমাদের মনে কষ্ট হবে না হ্যাঁ কিনা যেটা বলতে বলো ফাঁসি না দিয়ে যদি যাবজ্জীবন জেলটা দিতে খুব ভালো ফাঁসি না দিয়ে যদি যাবজ্জীবন জেলটা দিতে খুব ভালো হতো কিংবা 12 বছর জেল দিতে ভালো হতো আমাদের কষ্ট হবে না রেখে দিকে যান আমার আল্লাহর আইনের কাছে কারো কথা চলবে না আমার আল্লাহর আইনের কাছে কারো কথা চলবে না নবীজি বিচার করবেন ওই কুরাইশ ঘরের মেয়ে ছেলের হাত কাটা হবে সাহাবারা বলছেন যে হাতটা না কেটে একটু আগুনটা কাটলে কেমন বলবে কে আমার আপনার নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত পাক হায়াতে থাকা অবস্থায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা জান বলেছিলেন খাদিজা আমি 4টে গোলাম এনেছি 4টে গোলামের মধ্যে একটা গোলামকে তোমায় দেওয়া হবে কোন গোলামটাকে তুমি নেবে নাও আম্মা জান খাদিজা হুজুর 4টে গোলামের মধ্যে একটা গোলামকে নিয়ে যার নাম হলো জায়েদের সঙ্গে করে নিয়ে আমার নবী পাকের দরবারে পৌঁছালেন হুজুর বিয়াদবি মাফ করুন বিয়াদবি ক্ষমা করুন এই আপনার জন্য একটা গোলাম এনেছি এই গোলামের নাম হলো জায়েদ আপনার খেদমত করবে জায়েদ আপনার তাবেদারি করবে হুজুর আপনার কাছে খায় খেদমত করবে আপনার গোলামতি করবে যে নবী পাক জায়েদের সঙ্গে করে নিয়ে
তালিম দিয়ে শিক্ষা দেবেন। আল্লাহর 30 পারা কোরআন শরীফকে বুকে করে জয়ে নিয়ে তায়েফের জমিনে চলে গেলেন। তায়েফের জমিনে গিয়ে নবী পাক তিনি তালিম তিনি শিক্ষা দিয়ে শুরু করলেন। ওই তায়েফের মানুষেরা আমার নবী পাককে এত জুলুম এত অত্যাচার করেছিলেন, আমার নবী পাককে মারতে মারতে জমিন লুটিয়ে দিয়েছে। শুধু তাই না ওই তায়েফের মানুষেরা আমার নবী পাককে দুধ দিয়ে পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারতে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার নবী পাকের চেহারাটাকে এত নরম করেছিলেন। ওই তায়েফের মানুষেরা যখন পাথরগুলো কাঁকড়গুলো ছুঁড়ে ছুঁড়ে আমার নবী পাককে মারতে থাকে, ওই পাথরগুলো ছুটে ছুটে গিয়ে আমার নবী পাকের চেহারা মোবারকের মধ্যে বিদ্ধ হয়। হযরত যায়েদ বলেন, ওই তায়েফের মানুষেরা খবরদার তোমরা দেখে লাও, তোমরা যখন পাথরগুলো আমার নবী পাককে ছুঁড়ে ছুঁড়ে মারছো, আমার আল্লাহ তাআলা আমার নবী পাকের চেহারাকে এত নরম করেছে, যেখানে পাথরটা বসে যায় ওই যে ফেটে গিয়ে ঝরঝর করে খুন বাইর হয় না। তোমরা আমার নবী পাককে এইভাবে না মেরে তোমরা আমি যায়েদকে মারো, তথাপি আমার নবী পাককে তোমরা এইভাবে মেরো না। ওই তায়েফের মানুষেরা আমার নবী পাককে এত জুলুম এত অত্যাচার করেছিলেন, আমার নবী পাককে মারতে মারতে জমিন লুটিয়ে দিয়েছে, বেহুশ অবস্থায় পড়ে আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে হাজির। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন। এই তায়েফের মানুষেরা আপনাকে কি অবস্থা করেছে? নবী আমার চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, আমার আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, একটু হুকুম করুন ওই পাহাড়টা নিয়ে সে তায়েফা শরীফে চাপিয়ে দেওয়া হবে। নবী পাক চোখের পানি ছেড়ে দিলেন। বাবা জীবন না আমার আল্লাহকে গিয়ে বলো, এরা আমাকে চিনতে পারে না, এরা আমাকে বুঝতে পারে না। যদি আমার আল্লাহ তাআলা ওই পাহাড়টা নিয়ে এসে তায়েফা শরীফে চাপিয়ে দেয়, এরা তো সব পিঁপড়ে মারা হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে 30 পারা কোরআন শরীফে দিয়েছে। আমার আল্লাহর আইনের কথা, আল্লাহর কোরআনের কথা আমার আল্লাহর বাণী কার কাছে গিয়ে বলবো না, আমার আল্লাহকে গিয়ে বলুন, এরা যদি হিদায়াত না হয় এদের আওলাদকে যেন আমার আল্লাহ তাআলা হিদায়াত করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তথাপি আমার নবী পাক গর্দ করেছিলেন, আওয়াজ দেন না। কি কষ্ট করে নবীজি মার খেলো, কি কষ্ট করলেন নবী পাকের সাহাবারা। নবী পাক উহুদের যুদ্ধে, খান্দকের যুদ্ধে, খাইবারের যুদ্ধে মার খেলো, সাহাবারা জান হারালো, নিজেদের বীরাঙ্গনা দিল, হুজুর পাকের দাঁত মারা শহীদ করে দিল। কিসের জন্য? এই আল্লাহর মসজিদ, নবী পাকের ঘর, মাদ্রাসা, এই মাথায় টুপি, এই লিবাস পোশাক, এই দাড়ি, এই সুন্দর দিনী প্রতিষ্ঠানগুলোর জন্য নবী পাকের জামানায় কি কষ্ট করলো। আর নবী পাকের আওলাদেরা নিজেদের জানগুলো হারালো, আল্লাহর রাস্তায় নিজেদের জানগুলো কুরবান করে দিয়ে শহীদের পানি পান করলো। আজ তারা নিজেদের জান হারিয়ে চলে গেল এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য। আর তোমরা আলেম সমাজ হয়ে, মুক্তি সমাজ হয়ে, বড় বড় আয়োজন হয়ে আজ তোমরা এই পরিবেশটাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা পরিবর্তন হও, এখনো তোমরা পরিবর্তন হও। এরা হলো তরিকার মানুষ। ফুরপাশিপের পীর মুজাদ্দেদ জামান দাদা হল সহবতের মানুষ, বসেটে আল্লামা রুহুল আমিন সহজীকরের সহবতের মানুষ, পানিগোবর হাফেজ সহজীকরের সহবতের মানুষ, জুয়ারিয়া হান্নান সহজীকরের সহবতের মানুষ, কালিয়ানি কাতিপুর খালিসা সহজীকরের সহবতের মানুষ। এরা হলো তরিকার মানুষ, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার মানুষ। আর এই তরিকার মানুষদেরকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ওয়াজ কি শুনবেন? আমি আগে বলেছি বাবু, ওয়াজ শোনার আগে কিছু কথা বলে ভালো করে শুনবেন। আমি গুনাহগার এখানে নয়, এখানে নয়, জঙ্গল মহল চলে যায়। আশ্বিন কার্তিক
অজ্ঞান পৌষ মাঘ মাস মতো গুণাগার আপনার এই ছত্র এলাকায় উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা দেখি মাঘ মাস শেষ হয় গুণাগারের গাড়ির চাকা করে জঙ্গলমহল কোথায় কৃষ্ণান্দির এলাকা, এলোরা, রায়পুর, ঝাড়খণ্ড, বিহারের বর্ডার কাছে শুরু করে পুরুলিয়া, ছাতনা, মুকুটমণিপুর, সুলুই পাহাড়ি, সোনামুখী হাট, পুণ্যপানি হাট, ঘোড়াধারা হাট, সভাগড় হাট, পাঁচকুড়ি হাট, মণিপুর হাট, নরঘাট হাট, ওদিকে হলদিয়া, দীঘা, কাঁথি, এগরা, বেলদা, কন্টাই, খড়গপুর, আপনার নন্দীগ্রাম, কেশপুর, নেড়াদৌল, চমকাইতলা, আঙ্গারিয়া, গড় বাতাসু করে এমন একটা জায়গা নিয়ে গোনাগার যায় না, সেই সব জায়গা তো আমি গর্জন দিয়ে বলে থাকি। ও আজ কি শুনবেন, এখন ওয়াজ হচ্ছে কি হচ্ছে নিজেরাও বুঝতে পারছে। খবরদার, গুনাহগার এসেছি, শুরুতে কতগুলো কথা বলছি, খেয়াল করে শুনবেন। আমি জানি অনেকে বাড়িতে বসে শুনছেন, অনেকে রাস্তাঘাটে দোকানে বাজারে বসে শুনছেন, কতগুলো কথা বলছি, খেয়াল করে শুনবেন। বিচার হবে কার? ওই আওলাদ রাসূল কুরাইশ বংশ ঘরে মেয়ে ছেলে কি না হাত কাটা হলো। সাহাবাদের মধ্যে চুক্তি পরামর্শ চলছে, উপায় কেউ যাচ্ছে নবীর কাছে, নবী পাকে যে কে বলবে। সাহাবাদের মধ্যে যুক্তি পরামর্শ হলো এক কাজ করা যায়, নবীজির গোলাম হলো জায়েদ, নবী পাকের পালক ছেলে হলো জায়েদ, পালক ছেলের নাম হলো উসামা, গোলামের ছেলের নাম হলো উসামা। উসামাকে ডাকা হোক, উসামাকে বলা হলো, নবী পাকের গোলামের ছেলে, পালক ছেলে উসামাকে ডাকলো, এই উসামা, তোমার দাদাজিকে যে বলো আজকে যার বিচার হবে সে তো কুরাইশ বংশের মেয়ে ছেলে, আওলাদ রাসূলের মেয়ে ছেলে, তার হাতটা না কেটে একটু আঙুলটা কাটলে কেমন হতো? ছোট তোমার দাদাজিকে যে বলো, মাসুম বাচ্চা ছুটছে, দাদাজি কি বাবা না, আজকে যাই বিচার হবে, সে তো আওলাদ রাসূলের ঘরের মেয়ে ছেলে, সে তো কুরাইশ বংশের ঘরের মেয়ে ছেলে, দাদাজি তার হাতটা না কেটে একটু আঙুলটা কাটলে কেমন হতো? নবীজি চিন্তা করলেন এই মাসুম বাচ্চা কথা পেল থেকে, তোমায় কে বললো? না দাদাজি, আপনার সাহাবারা বলছেন, চাই নবী আমার চেহারা লাল করে ফেললেন, মদিনার মসজিদের সম্মুখে চলে গেল। বাবা সাহাবারা, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই তোমরা কোথা আছে, এদিকে এসো। ওরে বাপ, নবীজি ডাকছেন, সাহাবারা হাজির। তোমরা নাকি বলো আজকে যার বিচার হবে সে আওলাদ রাসূল ঘরের মেয়ে ছেলে, কুরাইশ বংশের ঘরের মেয়ে ছেলে, তার হাতটা না কেটে একটু আগুনটা কাটলে কেমন হতো? এই শোনো, আজকে যদি আমার কলিজার টুকরা ফাতেমা এই অন্যায় করতো, আমি নবী আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা এই দোষ করতো, আমি নবী সব প্রতিষ্ঠা করার জন্য, আমার আল্লাহর আইনটা পালন করার জন্য আমার কলিজার টুকরা ফাতেমার হাতটা কেটে আমি আমার আল্লাহর আইনকে জারি করতাম। একবার জোরে বলুন, জোরে বলুন। হাজী সাহেবদের জিজ্ঞাসা করুন, আমার নবীজির দরবারে মদিনা শরীফের জমিনে এখনো এই আইন আছে না নাই গো? আল্লাহর আইন আছে না নাই? জোরে বলেন। আর আমরা আলেম সমাজ কোথায় নিয়ে চলে যাচ্ছি জানি না, এরা পড়ে না, এরা শোনে না, এরা দেখে না। ও আজকে শুনবেন, ও শুনে আসছেন, শুনে যাবো। এসেছি গুনাহগার, ফাঁকি মেরে কথা বলে যাবো, চলবে, শেষ করা যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা একটু বড় দে না হালকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা सरकार के पता में, नाते सरकार के पता में, बस इसी बात से घर में रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा, एक तेरा नाम वसीला है
बहुत घोर आदरी होगी कब्र का ख्वाब न रखना ये दिल कब्र का ख्वाब न रखना ये दिल सरकार की चेहरे की जियारत होगी এখানে আওয়াজ আসবে পাশে মাইক সেখানে আওয়াজ আসবে মসজিদে ইমাম সাহেব ঢেকে মাইকে আব্দুল করিম ভাই কাজ করেছে জানাজা চাচাই নামাজেরা আব্দুল করিম ভাই লাস্টটা জানাজা হাজির এসে জানাজা নামাজ আদায় করে লাশটাকে খাটে করে নিয়ে যাচ্ছে গোরস্থানে কবর করে যেখানে দাফন দেওয়া হবে খাটে নামো কত সুন্দর কবর হয়ে গেছে ব্যাস সঙ্গে সঙ্গে লাশ খাটে নামানো হলো মুহূর্তে তিনজন মরবেদের ফেললেন কবরে বললেন নেবে বলছে আস্তে আস্তে ধরো লাশটাকে আস্তে আস্তে ধরো খাটে দিয়ে আস্তে আস্তে লাশটা ধরে আস্তে আস্তে মাটি শুইয়ে দিলেন মাটিতে শোয়াবার পরে বলছে তাড়াতাড়ি দাও কি চাই আওয়াজ বলেন চাই বাঁশ চাই চিড়ি চাই হাতালি চাই হ্যাঁ কিনা গো বাঁশের সঙ্গে ঠিক আছে সুন্দর বাঁশ চলছে বাঁশের কাছে বাড়িছে পাতা খড় দাও চিড়ি দাও ভালো করে চাপা দাও দেখো ফাঁকা না থাকে সুন্দর করে চাপা দিয়ে এবারে বলছে টাটি দাও যারা কবর করে সেম মাপে যারা টাটি করে কবর করে টাটি করে এগুলো বলছে টাটি দাও টাটি দেয়া সুন্দর করে টাটি চাপা দিয়ে এবারে বলছে যারা এসেছেন আপনারা মাটি দিয়া শুরু করেন এবারে ধুমধাম কবরে মাটি পড়ছে যখন মাটি ধুমধাম পড়ছে আস্তে আস্তে জোরে মাটি যখন আস্তে আস্তে জোরে আর ওই কিছু দাল চলছে কোদাল চলবে না চলবে হ্যাঁ কেন তাড়াতাড়ি আপনি ঘরে পালাবেন আজ মারলে কাল দিন পালাবেন ওই ভয় জঞ্জলে বলে আমার মা ভাই দাদা শুয়ে আছে এলাকায় যত কঠিন সাপ আছে শিয়াল বসে আছে খালি আপনাকে চলে আসলাম রাত্রে সেই বাপে সেই তার উপর খালি আমার চড়া খালি তো ফাঁকা হলে হয় সোনা দেহ কিছু রাগ লাগবে না যাক নামাজিরা আপনার কাছে সমাধান করে দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে নামাজি বলছে নামাজি ये सुना है कि घोर आदरी होगी শুনেছো কবরটা খুব অন্ধকার হবে কবর পাও না নদী এই নামাজি তুমি জাকারি তুমি সফতি তুমি তুমি আল্লাহ হাজার নামাজ আদায় করতে হারাম হালাল বেঁচে চলেছো নবী বিরাট চলেছো তোমার শেষ তোমার ভয় কিসে তোমার ডর কিসে কবর পাও না ওখানে সরকার কি আমার নবীকে সঙ্গে জিয়ারত করবি অর্থাৎ দেখা হবে যেটা হবে না তাহলে এই কবরটা অন্ধকার থাকবে না আলো হবে কেমন আলো হবে এটা আলো হবে কেমন চাঁদের আলো সূর্যের আলো ওটা আমি বোঝাবো না সময় চলে যাবে नाते सरकार के परता में नाते सरकार के परता में बस इसी बात से घर में रहमत होगी एक तेरा नाम वसीला है मेरा एक तेरा नाम वसीला है मेरा रंज में इसी घर रहमत होगी ये सुना है कि बहुत घोर आदरी होगी कब्र का ख्वाब न रखना ये दिल कब्र का ख्वाब न रखना ये दिल सरकार की चेहरे की जियारत होगी
वहाँ सरकार के चेहरे की जियारत होगे। कभी यासीन कभी कभी वल्लैल आया, कभी यासीन कभी वल्लैल आया, जिसकी कसम मेरा रब